আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। যেমন রান্না করার পর মাংসর লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে মাংসর টেস্টটা কেমন হয়েছে। আর এই সব বিষয়গুলি ঠিক থাকলে বুঝতে হবে যে আপনার রান্নাটা ঠিক হয়েছে বা পারফেক্ট হয়েছে। আর পারফেক্টভাবে গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে টেস্টি আর পারফেক্ট গরুর মাংস রান্না করতে হয়। আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও খুব টেস্টি গরুর মাংস রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, সাথে কিছু হাড়ও আছে। এর মধ্যে আমি প্রথমে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সাথে আমি 5 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং 1 চামচ ধনিয়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা এবং রাঁধুনি মিষ্টি সসের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2টা তেজপাতা, 4টা এলাচ, 4টা দারচিনি এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সাথে সয়া সস এবং লেবু দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলি দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাখিয়ে রান্না করলে মাংসের টেস্টটা আমার কাছে আরও বেশি হয়। মাংসটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসর গায়ে মশলাটা ভালোভাবে মিশে যায়। যত ভালোভাবে আপনি মাংসটা মাখাবেন, মাংসর টেস্ট ততটা বেড়ে যাবে। এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে জাস্ট হাতটা ধুতে যতটুকু লাগে অতটুকু পানি দিয়ে মাংসটা আবারও মিশিয়ে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তবে এর মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে নিতে হবে, তা না হলে মাংসটা কিন্তু পাতিলের তলায় লেগে পুড়ে যাওয়ার চান্স থাকবে। ঢাকনাটা দিয়ে রান্না করার এক পর্যায়ে দেখবেন মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে অবশ্যই ঢাকনাটা খুলে মাংসটাকে রান্না করে নিতে হবে। এখন আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাংসটা কিন্তু এখন আমি নেড়ে চেড়ে রান্না করব যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর তেলটাও উপরে ভেসে এসেছে। এখন আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিব। এই তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু হঠাৎ করে পাতিলের তাপমাত্রা ড্রপ করবে বা কমে যাবে। এতে করে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, রান্না করতে সময় লাগবে। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন মাংসটা কষানো হয়ে আসলে এখানে গরম পানিটাই ইউজ করবেন। এতে করে আপনার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়।
আর খেয়াল রাখতে হবে যেন পাতিলের তলায় মাংসটা লেগে না যায়। এই জন্যই কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এভাবেই আমার গরু মাংস রান্নাটা রেডি হয়ে গেল। পানিটা আরও একটু শুকিয়ে নিতে হবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।